প্রথমে সে আমাকে টিকটকে দেখে। প্রথম দেখাতেই তার আমাকে অনেক ভালো লাগে। কিছুদিন পর ও আমাকে টিকটকে মেসেজ দেয়। তারপর হাই, হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ও আচ্ছা। আপনি কি প্রেম করেন? না। প্রেম করবেন? কেন? এমনি। ওই প্রেম করবেন কিনা বলেন। আচ্ছা। ওই কি? কি করো? তোমার সাথে কথা বলি। তুমি? সেম। খাইছো? তুমি খাইছো? ওকে বাই, আমি এখন পড়তে যাব। ওকে বাই। হাই। হ্যালো, তুমি আমার সাথে প্রেম করো না? আমার ফ্যামিলি অনেক কড়া, তোমাকে মানবে না। কিছু হবে না। না, আমি চাই না তুমি আমার জন্য কষ্ট পাও। তুমি চিন্তা করো না, যা হবে পরে দেখা যাবে। তুমি পারবা তো? জান, তোমার জন্য সব করতে রাজি। হাই। হ্যালো, কি করো জান? বসে আছি, তুমি কি করো? সেম। খাইছো জান? তুমি খাইছো জান? হ্যাঁ, আর শোনো, আমি যখন তোমাকে মেসেজ দিব তখন তুমি আমাকে মেসেজ দিবা, না হলে আমার আম্মু SMS গুলো দেখে ফেলবে। ওকে জান। ওই কি হয়েছে জান? তুমি আর আমাকে SMS দিবা না? কি একদিনের জন্য নাকি সারা জীবনের জন্য? সারা জীবনের জন্য। ওকে বাই, ভালো থাইকো। আসলে সেই দিন আমার আম্মু আমাদের সব কথা জেনে গিয়েছিল, তাই আমাকে বাধ্য হয়ে আমার আম্মুর সামনে ওকে এইসব কথা বলতে হয়েছিল। ওই ভুলে গিয়েছো আমায়? না, ভুলবো কি করে। আম্মু জেনে গেছে, তাই বাধ্য হয়ে তোমাকে ওগুলো লিখতে হয়েছিল। ও তাই? এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন আম্মু দেখে আমি তাকে ব্লক করি নাই। পরে কিছুদিন পরে আম্মু ওকে ব্লক করে এবং আইডি ডিলিট করে দেয়। তারপর আমি অনেক কান্নাকাটি করেছিলাম। শেষ একটাই কথাই বলবো, ভালো থেকো। আমি তোমাকে পাইনি, কিন্তু আজও ভালোবেসে যাব। সুখে থেকো প্রিয়।